প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো আ কিংস টেল, এক রাজার কাহিনী। এ মানে একজন, কিংস মানে রাজা, আর এখানে অ্যাপোস্ট্রোফ আছে মানে এর মানে রাজার, টেল মানে কাহিনী, TALE, টেল মানে কাহিনী। ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে কয়েকশো বছর আগে, কয়েকশো বছরের কথা বলছে। ম্যানি হান্ড্রেডস মানে অনেক শত বছর, অফ ইয়ার্স মানে বছর, এগো আগে। ইংল্যান্ড ওয়াজ রুলড মানে ইংল্যান্ডকে শাসন করা হতো, অর্থাৎ ইংল্যান্ডকে শাসন করতো। কাদরা শাসন করা হতো, রুল মানে শাসন করা, এটা পুরো প্যাসিভাসি দেওয়া আছে যে ইংল্যান্ড ওয়াজ রুলড মানে শাসন করা হতো বাই আ কিং, একজন রাজার দ্বারা। কল্ড সে রাজাকে বলা হতো আর্থার পেনড্রাগন। পেনড্রাগন PENDRAGON, পেনড্রাগন মানে আর্থার পেনড্রাগন রাজার নাম। দ্য কিং সে রাজা, হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর যিনি ছিলেন, হু বলতে কিং রাজা, ওয়াজ ফ্রেন্ড মানে বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর মানে রক্ষাকর্তা, টু অল হিজ পিপল তার সমস্ত মানুষের বা সমস্ত লোকের জন্য বা লোকের প্রতি, মানে সমস্ত লোকের তিনি বন্ধু এবং রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান প্রত্যেকের কাছে তিনি ছিলেন ন্যায়পরায়ণ। ফেয়ার মানে ন্যায়পরায়ণ। দ্য পিপল অফ ব্রিটেন ব্রিটেনের লোকেরা লিভড বাস করত ইন পিস মানে শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখে, টেন্ডিং মানে পালন করে, TENDING করিয়া মানে ING যোগ আছে মানে করে বা করিয়া, অর্থাৎ পালন করিয়া। দেয়ার মানে তাদের, ফ্লক্স ফ্লক্স মানে মানে ভেড়া বলা হয় আর কি, অর্থাৎ অ্যাকচুয়ালি মেস, অর্থাৎ মেস বা ভেড়াদেরকে আর কি ফ্লক্স বলা হয়, মানে মেস বা ভেড়াদেরকে আর কি পালন করে। অ্যান্ড টিলিং মানে আর কি চাষ করে, দেয়ার ফিল্ড অর্থাৎ তাদের জমিগুলো, অর্থাৎ তাদের জমি চাষ করে এবং মেষ পালন করে তারা কি করত, সুখে এবং শান্তিতে সে ব্রিটেনের লোকেরা জীবনযাপন করত বা বাস করত। কিং আর্থার পেনড্রাগন রাজা আর্থার পেনড্রাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিলেন। দ্য বিউটিফুল ল্যাডি মানে সুন্দরী এক মহিলা, তার নাম হচ্ছে ইগ্রেইন। অ্যান্ড এবং হ্যাড এ সন এবং আর্থার পেনড্রাগনের একটা পুত্র ছিল। দিস চাইল্ড এই শিশুটা ওয়াজ দ্য এয়ার উত্তরাধিকারী ছিল, এয়ার মানে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রন সে রাজ সিংহাসনের, অর্থাৎ সে রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল সেই ছোট্ট শিশুটি। দ্য কিং রাজা অ্যান্ড দ্য কুইন রানী ডায়েড সুন খুব তাড়াতাড়ি মারা গেল। আফটার দ্য বেবি বয় সেই, আফটার মানে পরে, দ্য বেবি বয় মানে সেই শিশু বালক, ওয়াজ বর্ন মানে জন্মানো, অর্থাৎ শিশু বালকটা জন্মানোর পর রাজা এবং রানী খুব তাড়াতাড়ি মারা গেল। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম এটা ছিল একটা কঠিন সময়। ম্যানি অফ দ্য কিংস অপোনেন্টস রাজার যারা যারা প্রতিপক্ষ ছিল, অর্থাৎ বিরোধী যারা ছিল, অপোনেন্ট তাদের অনেকে, আর লুকিং টু সিজ তারা কিসের দিকে তাকিয়েছিল, সিজ করতে অর্থাৎ অধিকার করতে, দখল করতে, সিজ করা মানে দখল করা, অধিকার করা, দ্য থ্রন সেই সিংহাসনটাকে। কিং আর্থার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স রাজা আর্থার পেনড্রাগনের দুজন খুবই জ্ঞানী কাউন্সিলর ছিল। কাউন্সিলার্স মানে পরামর্শদাতা। একজনের নাম ছিল মার্লিন। মার্লিন কে ছিল? প্রফেট, একজন ভবিষ্যৎ প্রবক্তা, অর্থাৎ ভবিষ্যৎ সম্বন্ধে যে বলে দিতে পারে। অ্যান্ড এ ম্যাজিশিয়ান এবং একজন জাদুকর, একজন ভবিষ্যৎ প্রবক্তা এবং একজন জাদুকর, সে ছিল মার্লিন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট এবং সাহসী একজন যোদ্ধা ছিল, তার নাম ছিল স্যার উলফিয়াস। এবং সাহসী যোদ্ধা, নাইট মানে এখানে যোদ্ধা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড তাদেরকে প্রচণ্ড পরিমাণে বা প্রচণ্ডভাবে বা দারুণভাবে ট্রাস্টেড মানে বিশ্বাস করা হতো। কাদেরকে? মার্লিনকে এবং স্যার উলফিয়াসকে। বাই দ্য রয়্যাল ফ্যামিলি রাজ পরিবারের দ্বারা, অর্থাৎ রাজ পরিবার কী করতো? মার্লিনকে এবং স্যার উলফিয়াসকে প্রচুর পরিমাণে বিশ্বাস করত। হোয়েন যখন দ্য কিং রাজা অ্যান্ড দ্য কুইন এবং রানী আর নো মোর তার আর বেঁচে রইল না, নো মোর মানে আর বেঁচে না থাকা। দ্য টু কাউন্সিলর্স সেই দুজন পরামর্শদাতা
মেট মানে সাক্ষাৎ করলো বা দেখা করলো স্যার অ্যাক্টরের সঙ্গে। স্যার অ্যাক্টর কে ছিল? দ্য ট্রাস্ট ওয়ার্দি, অর্থাৎ বিশ্বাসভাজন বলা হয়, অর্থাৎ আস্থাভাজন, অর্থাৎ যার উপরে আর কি আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করা যায় বা যার উপর আস্থা রাখা যায় কোনো কিছুর উপরে, তাকে বলে ট্রাস্ট ওয়ার্দি। এ লয়াল সাবজেক্ট অব দ্য কিং, রাজার একজন খুবই আনুগত্য প্রজা, সাবজেক্ট মানে প্রজা, আর লয়াল মানে আনুগত্য। এবং তারা দেখা করলো কখন? অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এক শীতল এবং ঝোড়ো, উইন্ডি মানে ঝোড়ো, মিডনাইট মধ্যরাত্রিতে। তারা প্লেসড মানে রাখলো, ইন হিজ হ্যান্ডস তার দুটো হাতের মধ্যে, এ বেবি একটা শিশুকে, র্যাপড যে শিশুটা জড়ানো ছিল, ইন এ স্কারলেট ক্লক, স্কারলেট মানে লাল রঙের একটা চাদরে, বা ক্লক মানে চাদর বা কাপড়। মার্লিন সেড, মার্লিন বলল, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, আমরা আদেশ দিচ্ছি তোমাকে এবং ইউর ওয়াইফ তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ মানে লালন পালন করতে, দিস চাইল্ড এই শিশুটিকে, অ্যাজ দো যেন, হি ওয়ার ইউর আউন সন সে যেন তোমাদের নিজস্ব সন্তান, অর্থাৎ নিজের সন্তানের মতো যেন তাকে লালন পালন করবে। এখানে দেখো হিয়ের পরে এখানে ওয়ার হয়েছে, হিয়ের পরে কখনো ওয়ার হয় না, ওয়াজ হয়। কিন্তু কাল্পনিক কোনো জিনিস যদি ঘটে কিন্তু সেটা ভাবা হয় বা ঘটে কিন্তু কোনোদিন বাস্তবে পরিণত হবে না, সেই সবের ক্ষেত্রে সাধারণত কি হয় যে সিঙ্গুলার নম্বরের পরে সাধারণত মানে আর কি ওয়ার বসাতে হয়। যে হি ওয়ার, এখানে হিয়ের পরে ওয়াজ হওয়ার দরকার ছিল কিন্তু এখানে ওয়ার হয়েছে। দ্য বয়, সে বালকটিকে, ইজ টু বি কল্ড, তাকে কি বলে ডাকা হবে? কি নামে ডাকা হবে না? আর্থার, তার নাম আর্থার বলে ডাকা হবে। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস এই কথাটা বলল। স্যার অ্যাক্টর, বিং এ ট্রু নাইট, স্যার অ্যাক্টর বিং মানে হাওয়াই, এ ট্রু মানে সত্যিকারের, নাইট মানে যোদ্ধা। আস্কড নো কোশ্চেন্স, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল না। অ্যান্ড প্রমিসড এবং প্রতিশ্রুতি দিল, টু ওবে অর্থাৎ মেনে চলবে, হিজ লেট কিংস কাউন্সিলর তার মৃত রাজার পরামর্শদাতা যারা ছিল তাদের কথা শুনে, অর্থাৎ তাদের মৃত রাজা, তার মৃত যে রাজা, তাদের যে কাউন্সিলর অর্থাৎ মার্লিন আর উলফিয়াস আর কি, ওরা দুজনে যা বলে গেল তাদের দুজনের কথা সে মেনে চলবে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফেয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিয়াস তারা যা ভয় করেছিল, হ্যাড ফেয়ার্ড অর্থাৎ তারা যা ভয় করেছিল সেটাই হলো আর কি। সেটা কি না, ট্রাভেল ব্রোক আউট, ট্রাভেল মানে কি সমস্যা, ব্রোক আউট মানে ছড়িয়ে পড়লো, ইন ব্রিটেনে। আফটার দ্য পাসিং, আফটার মানে পরে, দ্য পাসিং অ্যাওয়ে অব দ্য কিং, পাসিং অ্যাওয়ে মানে কি মারা যাওয়া, অব দ্য কিং মানে রাজা, অর্থাৎ রাজার মৃত্যুর পর আর কি সেই সমস্যা চারিদিকে ছড়িয়ে পড়লো। দ্য ব্যারন্স, ব্যারন্স বলতে সাধারণত অভিজাত বা সম্ভ্রান্ত বংশীয় যারা আর কি লোক ছিল তখনকার দিনে তাদেরকে বলা হয় ব্যারন্স বা নোবেলম্যান। তারা ওয়ার ফাইটিং, তারা লড়াই করছিল, অ্যামং দেমসেলভস নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে তারা ফাইটিং করছিল, লড়াই করছিল। অ্যান্ড এবং প্লটিং মানে তারা পরিকল্পনা করছিল, টু ক্যাপচার মানে দখল করতে, অধিকার করতে, দ্য থ্রন সেই রাজ সিংহাসন। ব্রিটেনটা ছিল ইন দ্য গ্রিপ অফ, কিসের গ্রিপে, কিসের অধিকারে, অফ ললেসনেস অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে বিধি লঙ্ঘন, অর্থাৎ যেখানে আইন কানুন কোনো কাজে লাগে না, অর্থাৎ ললেস অর্থাৎ আইন বহির্ভূত, যারা কি বেআইনি কাজ করছে তাদের অধীনে আর কি ব্রিটেনটা ছিল। ট্রাভেলার্স পথিকদেরকে ওয়ার রেগুলারলি রবড, নিয়মিত তাদেরকে ছিনতাই করা হতে লাগলো। দ্য পিজেন্ট চাষিরা ওয়ার আনহ্যাপি, চাষিরা ছিল কি অসুখী বা দুঃখী। ইন দ্য হোম অফ স্যার অ্যাক্টরের বাড়িতে, আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, মৃত রাজার পুত্র আর্থার, ওয়াজ স্পেন্ডিং মানে কাটাচ্ছিল, হিজ বয়হুড তার বাল্যকাল, ইন হ্যাপিনেস মানে সুখে, অ্যান্ড সেফটি মানে নিরাপদে। অ্যাজ হি গ্রু ওল্ডার যখন সে বড় হলো, হি বিকেম জেন্টেল সে হলো ভদ্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম সুদর্শন, অ্যান্ড গুড এবং ভালো, লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন এবং তার বাবা আর্থার পেনড্রাগনের মতো সে ভালো হলো।
18 years past, 18 বছর অতিক্রান্ত হয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন, ব্রিটেনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বাই বিটার রিভালডি, মানে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার দ্বারা। রিভালডি মানে প্রতিদ্বন্দ্বিতা। নান অব দ্য ফাইটিং, লড়াইয়ের কেউ, ফাইটিং ব্যারনস, মানে ব্যারন বলতে সাধারণত সেই অভিজাত বা সম্ভ্রান্ত বংশীয় যেসব আর কি মানুষরা ছিল, সেই সব মানুষদের, মানে যারা লড়াই করছিল, ফাইটিং মানে লড়াকু, তাদের কেউই হ্যাড ম্যানেজড, মানে তারা ব্যবস্থা করতে পারলো না টু বিকাম, হতে, দ্য কিং মানে রাজা, আর তারা কেউ রাজা হতে পারলো না। দ্য পিপুল, লোকেরা, লংড মানে লালায়িত ছিল, ফর মানে জন্য, দ্য ওল্ড এজ সেই পুরনো দিন, অফ পিস মানে শান্তির, অ্যান্ড প্রসপারিটি সমৃদ্ধশালী, আন্ডার আথার পেন্টাগন মানে আথার পেন্টাগনের অধীনে শান্তি এবং সমৃদ্ধির যে পুরনো দিনগুলি, সেই পুরনো দিনগুলির জন্যে লোকেরা আকাঙ্ক্ষিত হলো, অর্থাৎ লালায়িত হলো। ইট ওয়াজ ক্রাইস্টমাস টাইম, তখন ছিল বড়দিন, অর্থাৎ এটা ছিল বড়দিন। আ টাইম অফ ফেস্টিভিটি, একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, ব্রিটেনের চতুর্দিকে অর্থাৎ চারিদিকে, পিপল ওয়ার হাংরি, লোকেরা ছিল ক্ষুধার্ত, কোল্ড শীতার্ত, অ্যান্ড ফ্রাইটেন্ড মানে ভীত সন্ত্রস্ত। ওয়ান ডে একদিন, ইন এ চার্চয়ার্ড, চার্চয়ার্ড মানে কি, যেখানে গির্জা থাকে, গির্জার সংলগ্ন যে প্রাঙ্গণ বা মাঠ বা সাধারণত কবরস্থানও বলা হয়, তাকে সাধারণত চার্চয়ার্ড বলা হয়। সেখানে পিপল লোকেরা, ফাউন্ড মানে দেখতে পেল, এ লার্জ স্টোন একটা বিরাট একটা পাথর, অন হুইচ যে পাথরের ওপরে, ওয়াজ ফিক্সড মানে আর কি গাঁথা ছিল, অর্থাৎ আটকানো ছিল বা গাঁথা ছিল, এ ম্যাগনিফিসেন্ট সোর্ড একটা চমৎকার তরবারি বা তরোয়াল। আপন দি স্টোন সেই পাথরের ওপরে, ইন গোল্ড লেটার্স মানে সোনার অক্ষরগুলিতে, ওয়াজ ইনস্ক্রাইবড মানে খোদাই করা ছিল, ইনস্ক্রাইব মানে খোদাই করা ছিল, হু ওভার পুলস আউট যে টেনে বের করতে পারবে, দিস সোর্ড এই তরবারিটাকে, ইজ বাই রাইট অফ বার্থ জন্মের অধিকারে, সেই হবে দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, দ্য এগার কৌতূহলী ব্যারন্স মানে সেই সম্ভ্রান্ত বংশীয় সেই সব মানুষেরা, হুলং যারা লালায়িত ছিল অর্থাৎ আকাঙ্ক্ষিত ছিল, টু বিকাম দ্য কিং, টু বিকাম মানে হতে, দ্য কিং রাজা, জার্সেলড তারা কি ঠেলাঠেলি করতে শুরু করলো, অ্যামং দেমসেলভস মানে অ্যামং দেমসেলভস মানে নিজেদের মধ্যে, টু লিফট মানে তুলতে, লিফট মানে তোলা, টু মানে লিফট তুলতে, দ্য সোর্ড মানে সেই তরবারিটাকে। নান সাকসিডেড কেউ সফল হলো না, দ্য সোর্ড তরবারিটা, রিমেন্ড মানে থেকে গেল, ফিক্স মানে আটকানো অবস্থায়, টু দি স্টোন সেই পাথরে। ইট ওয়াজ আর্থার, আর্থারই ছিল সেই ব্যক্তি, অর্থাৎ এটাই ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হয়েছিল, ইন লিফটিং মানে তুলতে, দ্য সোর্ড মানে তরবারিটাকে, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবার। দ্য ব্যারন্স সেই সম্ভ্রান্ত বংশীয় সে মানুষেরা, ওয়ার অ্যাংরি তারা খুবই ক্রুদ্ধ হলো, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং হতাশ হলো। দে ডিমান্ডেড এ টেস্ট তারা দাবি করলো, ডিমান্ডেড মানে দাবি করা, এ টেস্ট একটা পরীক্ষা, অর্থাৎ আর্থারের কাছ থেকে একটা পরীক্ষা দাবি করলো। আপন এ ব্রাইট মে মর্নিং, আপন এ ব্রাইট মে মর্নিং মানে একটা উজ্জ্বল মে মাসের সকালবেলায়, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস একটা বিরাট একটা পরীক্ষা, টুক প্লেস মানে ঘটল, ইন দ্য প্রেজেন্স মানে উপস্থিতিতে, অফ ম্যানি পিপুল বহু মানুষের, অর্থাৎ অনেক লোকের উপস্থিতিতে একটা বিরাট আর কি পরীক্ষা শুরু হলো, যে সত্যিকারই আর্থারের গায়ে ক্ষমতা আছে কিনা। দেয়ার আর দ্য পিজেন্স চাষিরা ছিল, দেয়ার আর মানে ছিল, দ্য পিজেন্স মানে চাষিরা, সব এস আছে প্লুরাল ফর্ম, বহুবচন দিয়েছে। দ্য ক্রাফটসম্যান শিল্পী বা কারিগরেরা, দ্য মার্চেন্টস ব্যবসাদার বা বণিকেরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স এবং সম্ভ্রান্ত বংশের সেসব বা অভিজাত শ্রেণীর ব্যক্তিরাও সেখানে ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার যে ছিল শীর্ণ আচ্ছা সরু, অ্যান্ড ইয়াং এবং তরুণ বা যুবক, লিফটেড মানে তুলে দিল বা তুলে ফেললো, দ্য সোর্ড মানে সেই তরবারিটাকে, ইজিলি সহজে। দ্য ক্রাউড সেই জনতা অর্থাৎ সে ভিড়, লোকের ভিড় বা সে জনতা, হেল্ড মানে শুভেচ্ছা জানালো, হিম তাকে, অ্যাজ দ্য কিং মানে রাজা হিসাবে।
আফটার বিকামিং দ্য কিং, আফটার মানে পরে, বিকামিং মানে হওয়ার পরে, দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের রাজা হওয়ার পরে আর্থারস ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য ওয়াজ ছিল টু সিকিওর নিরাপত্তা রক্ষা করা। কিসের নিরাপত্তা? না পিস মানে শান্তি, ইন ইংল্যান্ড ইংল্যান্ডের শান্তি নিরাপত্তা রক্ষা করা। হি ওয়াজ হেল্প তাকে সাহায্য করা হলো বাই ওয়াইজ মার্লিন মানে জ্ঞানী মার্লিনের দ্বারা। লাইক হিজ ফাদার তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্ন আর্থার ছিল খুবই চিন্তিত বা উদ্বিগ্ন অ্যাবাউট দ্য গুড মানে মঙ্গল সম্বন্ধে অব দ্য কমন পিপল সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের মঙ্গলের জন্য সে খুবই চিন্তিত ছিল। কিং আর্থার ফাউট ব্যাটেলস, কিং আর্থার আর কি যুদ্ধে লড়াই করলো, সো দ্যাট যাতে নো ওয়ান, অর্থাৎ ব্যাটেলস মানে একটা ব্যাটেল নয়, অনেক যুদ্ধ আর কি তিনি লড়াই করলো, সো দ্যাট যাতে নো ওয়ান কুড ইল ট্রিট যাতে কেউ খারাপ আচরণ না করতে পারে দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট মানে তার প্রজাদের, হাম্বলেস্ট মানে দৈন্য দশা, হাম্বলেট মানে সাধারণত নম্রতা ভদ্রতা হয়, আবার দৈন্য দশা হয়, অর্থাৎ সেই জিনিসগুলোর প্রতি যেন কেউ যেন খারাপ আচরণ না করতে পারে। কিং আর্থার রাজা আর্থার হ্যাড লস্ট মানে হারিয়ে ফেলেছিল হিজ রয়্যাল সোর্ড তার রাজ তরবারিটাকে ইন এ ব্যাটেল মানে যুদ্ধে। ওয়ান ডে একদিন মার্লিন টুক হিম মার্লিন তাকে নিয়ে গেল টু এ ভ্যালি একটা উপত্যকায় অফ এ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স সুমিষ্ট গন্ধওয়ালা ফুল, অর্থাৎ সুন্দর গন্ধওয়ালা ফুলের উপত্যকায়, সুইট মানে সুমধুর বা সুমিষ্ট, স্মেলিং মানে গন্ধ, ফ্লাওয়ার্স মানে ফুল, অর্থাৎ সুন্দর গন্ধওয়ালা ফুলের ভ্যালি মানে উপত্যকাতে মার্লিন তাকে নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, প্লেন মানে সাধারণত সমভূমি বলা হয়, সেই সমভূমির আর কি প্রান্তে দেয়ার ওয়াজ এ ডিপ লেক সেখানে একটা গভীর একটা হ্রদ ছিল, লেক মানে হ্রদ। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ আর্থার যখন অ্যাপ্রোচ মানে এগিয়ে গেল দ্য লেক সে হ্রদের দিকে, আ বিউটিফুল আর্ম একটা সুন্দর বাহু উইথ গোল্ডেন ব্রেসলেট যেখানে সোনার বালা পড়েছিল কতকগুলো, ব্রেসলেটস মানে বালা, এস আছে অনেকগুলো, মানে সোনার বালা পরিহিত আর কি, রোজ মানে সে বাহুটা উঠে এলো ফ্রম দ্য ওয়াটার জল থেকে। দ্য হ্যান্ড এবং সেই হাতটা হেল্ড মানে ধরেছিল, হোল্ড থেকে হেল্ড পাস্ট টেন্স হয়েছে, এ সউড একটা তরবারি, সেট যে তরবারিতে খচিত ছিল, উইথ রুবিজ মানে চুনি অ্যান্ড এমারেলস মানে পান্না দিয়ে, চুনি সাধারণত লাল রঙের হয় আর এমারেল সাধারণত সবুজ কালারের হয়, রুবিজ আর এমারেল দিয়ে খচিত একটা তরবারি। দিস ইজ দ্য এক্সকালিবার এই তরবারিটার নাম হচ্ছে এক্সকালিবার, এক্সকালিবার হচ্ছে আর্থারের জাদুময় যে তরবারি তার নাম হচ্ছে এক্সকালিবার। মার্লিন সেড মার্লিন বলল এই যে সুন্দর ওই হাতের মধ্যে যে তরবারিটা রয়েছে তরবারিটার নাম হচ্ছে এক্সকালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক অর্থাৎ ভয়হীন নির্ভীক একজন যোদ্ধা, হু প্রোটেক্টস যে রক্ষা করে দ্য কমন পিপল সাধারণ লোককে বা মানুষকে, ক্যান পজেস গ্রহণ করতে পারে অধিকার করতে পারে দিস সোর্ড এই তরবারিটাকে, অর্থমাত্র সেই ব্যক্তি সেই তরবারিটাকে গ্রহণ করতে পারে যে ব্যক্তি সাধারণত সৎ এবং নির্ভীক হবে এবং যে তার সাধারণ মানুষকে যে রক্ষা করবে। কিং আর্থার রাজা আর্থার অ্যাকসেপ্টেড গ্রহণ করলো দ্য এনচেন্টেড মানে হচ্ছে জাদুময়, সোর্ড সেই তরবারিটাকে ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড সেই রহস্যজনক হাত থেকে, যে হাতটা অ্যাপিয়ারিং সাধারণত দেখা যাচ্ছিল ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, অথবা অ্যাপিয়ারিং মানে সাধারণত আবির্ভূত হওয়া, দেখা যাও আবির্ভূত হয়, যে হাতটা আবির্ভূত হয়েছিল ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক মানে সে হ্রদের গভীরতা থেকে। আই শ্যাল নেভার ইউজ আমি কখনো ব্যবহার করব না, দিস ম্যাজিক সোর্ড এই জাদুময় তরবারিটাকে ফর অ্যানি পার্সোনাল বেনিফিট, ফর মানে জন্য, অ্যানি মানে যে কোনো, পার্সোনাল ব্যক্তিগত, বেনিফিট মানে স্বার্থ বা উপকারের জন্যে, অর্থাৎ ব্যক্তিগত কোনো উপকারের জন্য বা স্বার্থের জন্য এই তরবারি আমি ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড রাজা আর্থার সেটা ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট কিং আর্থার আর কি দিতে পেরেছিলেন, উপহার দিতে পেরেছিলেন, উপহার কি পিস মানে শান্তি অ্যান্ড প্রসপারিটি মানে সমৃদ্ধি টু ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডবাসীকে তিনি শান্তি এবং সমৃদ্ধির উপহার দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স লোভী সম্ভ্রান্ত বংশে যেসব আর কি ব্যক্তিরা, অভিজাত শ্রেণী যেসব ব্যক্তিরা আছে যারা লোভী আর আনহ্যাপি তারা দুঃখী ছিল উইথ কিং আর্থার রাজা আর্থারের সঙ্গে, বিকজ কারণ
হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, কারণ আর্থার কী ছিলেন? যেমনি ভদ্র এবং তেমনি তিনি ন্যায়পরায়ণ। হি ম্যারেড, তিনি বিবাহ করেছিলেন, আর্থার বিবাহ করেছিল দ্য বিউটিফুল লেডি গেনেভারি, অর্থাৎ গেনেভারিকে তিনি বিয়ে করেছিলেন। গেনেভারি কার কন্যা ছিল? ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার কন্যা ছিল। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন মার্লিন তাকে নিয়ে গেল টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। রিচলি মানে সমৃদ্ধভাবে, গিল্ডেড সাধারণত যেটা সোনালি আর কি, সোনালি রঙের আর কি। প্যাভিলিয়ন একটা বিরাট একটা মণ্ডপ বা তাঁবু বলা হয়, সেখানে নিয়ে গেল। পেন্টেড, যেখানে রং করা ছিল। ক্রিমসন মানে গাঢ় লাল রং, অ্যান্ড ডার্ক ব্লু, গাঢ় নীল রং। গাঢ় লাল এবং গাঢ় ব্লু রঙে রং করা ছিল সেই মণ্ডপে। দ্য ফ্লাওয়ার ওয়াজ মার্বেল, মেঝেটা ছিল মার্বেলের তৈরি, মার্বেল পাথরের তৈরি। ইন দ্য মিডল অফ দ্য রুম, ঘরের মাঝখানে, ওয়াজ এ হিউজ, ছিল একটা বিশাল রাউন্ড গোলাকার ওক টেবিল, মানে ওক কাঠের তৈরি একটা টেবিল। রিচলি, যেটা সমৃদ্ধভাবে, কাপড মানে খোদাই করা ছিল। ক্যাপেবল এবং সক্ষম ছিল, অফ সিটিং 50 পিপুল, 50টা লোকের বসার মতো আর কি ক্ষমতা রাখছিল বা ক্ষমতা ছিল, মানে 50টা লোকের বসার মতো ক্ষমতা ছিল সে আর কি। ওক টেবিলটা মানে গোলাকার যে টেবিলটা, গোল টেবিল। দিস ওয়াজ, এটা ছিল দ্য ফেমাস রাউন্ড টেবিল, সেই বিখ্যাত গোলাকার টেবিল। অ্যারাউন্ড হুইচ, যার চারিদিকে, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, কিং আর্থার্স ডিভোটেড নাইটস, রাজা আর্থারের ডিভোটেড নাইটরা। ডিভোটেড বলতে সাধারণত অনুগত, নাইট মানে যোদ্ধারা। দিজ নাইটস, এই যোদ্ধারা, প্রমিসড মানে প্রতিশ্রুতি দিয়েছিল, দ্যাট যে তারা, উড হেল্প মানে সাহায্য করবে, দ্য হেল্পলেস অসহায়দের, বি জেন্টেল এবং ভদ্র হবে, নম্র হবে, টু দ্য উইক দুর্বলদের প্রতি, অ্যান্ড টু পানিশ এবং শাস্তি দেবে, দ্য উইক মানে দুষ্টুদেরকে, টু কিপ মানে রাখতে, দেয়ার ভাউজ তাদের প্রতিশ্রুতি, দ্য নাইটস সেই যোদ্ধারা, আন্ডারটুক মানে প্রতিশ্রুতি নিল, কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স মানে কাউন্টলেস মানে আর কি অগন্তি, হ্যাজার্ডাস মানে সাধারণত খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, অ্যাডভেঞ্চারাস মানে সেই দুঃসাহসিক অভিযানগুলি। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস, স্টোরিজ মানে কাহিনীগুলি, অফ দেয়ার গুডনেস তাদের সততা, অ্যান্ড কাইন্ডনেস এবং দয়ার, তাদের সততা এবং দয়ার গল্পগুলো, স্প্রেড মানে ছড়িয়ে পড়ল, থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশের মধ্যে। কিং আর্থার রুলড শাসন করেছিলেন, ফর ম্যানি হ্যাপি ইয়ার্স বহু খুশির বছর ধরে, অর্থাৎ বহু বছর ধরে খুশিতে তিনি বা সুখে শাসন করেছিলেন। অ্যান্ড এবং গ্রু ওল্ড উইথ টাইম এবং সময়ের সাথে সাথে তিনি বৃদ্ধ হলেন। ম্যানি অফ হিজ ট্রাস্টেড নাইটস তার অনেক বিশ্বস্ত যোদ্ধারা, হ্যাড পেরিস্ট মানে ধ্বংস হয়ে গিয়েছিল, ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স তাদের সেই দুঃসাহসিক অভিযান চলাকালীন। দ্য কিং রাজা, গেভ হিজ ম্যাজিক সোর্ড দিয়েছিল, হিজ ম্যাজিক সোর্ড তার সেই জাদুময় সেই তরবারিটার নাম হচ্ছে দ্য এক্সকালিবার। কাকে দিয়েছিল না? টু এ ট্রাস্টেড নাইট একটা বিশ্বস্ত যোদ্ধাকে। অ্যাট দ্য কিংস কমান্ড রাজার আদেশে, দ্য নাইট সেই যোদ্ধা, থ্রু মানে ছুড়ে দিয়েছিল, দ্য সোর্ড সেই তরবারিটাকে, ইনটু দ্য লেক মানে সে হ্রদের মধ্যে। হ্রদটা ছিল কোথা? আমিড মানে মাঝখানে, দ্য প্লেন মানে সমভূমির, অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স সেই সুন্দর গন্ধওয়ালা ফুলের সেই সমভূমির মাঝখানে। আ বিউটিফুল আর্ম একটা সুন্দর একটা বাহু, অ্যারোজ মানে উঠে এলো, ফ্রম দ্য লেক সেই হ্রদ থেকে। কট দ্য সোর্ড তরবারিটাকে ধরল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য গ্রিন মানে সবুজ, ডেপথস মানে গভীরতা, অফ ওয়াটার মানে জলে, অর্থাৎ সেই সবুজ জলের গভীরতার মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট যোদ্ধাটা, কেম ব্যাক ফিরে এলো, অ্যান্ড টোল্ড দ্য কিং রাজাকে বলল, হোয়াট হ্যাড হ্যাপেন যা ঘটেছিল। কিং আর্থার স্মাইল্ড রাজা আর্থার মৃদু হাসলেন। হি ইনস্ট্রাক্টেড তিনি নির্দেশ দিলেন, হিজ পিপল তার লোকদেরকে, টু পুট হিম অন এ বার্জ একটা বার্জ মানে বজরা বা বড় নৌকা, সেই নৌকাতে তাকে চাপিয়ে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট তখন ছিল গোধূলি বেলা, অর্থাৎ গোধূলির সময়ে, অর্থাৎ বিকেলের পরে এবং সন্ধ্যের আগে। উইথ টিয়ারফুল আইজ চোখে জল নিয়ে, এভরিওয়ান প্রত্যেককে, বেড
মানে বের মানে জানানো, গুড বাই মানে বিদায়, বিদায় জানালো টু দ্য ওল্ড কিং, সে বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্জ, কারণ যেহেতু যখন আর কি, মানে যখন দ্য বার্জ সেই বজরাটা, সেল মানে পাড়ি দিল, উইথ হিম তাকে নিয়ে, টুয়ার্ডস মানে দিকে, দ্য সেটিং সান অস্তায়মান সূর্য, অর্থাৎ অস্তায়মান সূর্যের দিকে সেই নৌকাটা তাকে নিয়ে পাড়ি দিয়েছিল।